এনএন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা গতদিন বৃদ্ধি এবং বিকাশের ধারণা, বৈশিষ্ট্য এবং পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আজ আমরা জানব বিকাশের স্তর নিয়ে। অনেক মনোবিদ বিকাশের স্তরকে বয়স অনুযায়ী ভাগ করেছেন এবং অনেক মনোবিদ শিক্ষা স্তর অনুযায়ী ভাগ করেছেন। তো আমরা আজকে জানব মনোবিদ পিকুনাসের বয়স অনুযায়ী মানুষের জীবনকালকে যে 10টি স্তরে ভাগ করেছেন সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথম স্তর হলো প্রাক জন্ম স্তর। মাতৃগর্ভ থেকে প্রথম গর্ভ সঞ্চারের ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে অবস্থা ও বিকাশ হয় সেই সময়কালকে বোঝায়। তো আমরা একটা শিশু যখন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার অর্থাৎ পৃথিবীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়কাল হয় সেই সময়কালকে বোঝানো হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই স্তরে অর্থাৎ প্রাক জন্মস্তরে মায়ের গর্ভে শারীরিক কাঠামোর দ্রুত বিকাশ ঘটে। মনোবিদ পিকুনাসের দ্বিতীয় স্তর হলো সদ্যজাত স্তর। জন্ম মুহূর্ত থেকে প্রথম 4 সপ্তাহ সময়কালকে সদ্যজাত স্তর হিসেবে ধরা হয়। তো আমরা কি জানলাম? জন্ম মুহূর্ত থেকে, জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ সময়কালকে সদ্যজাত স্তর হিসেবে ধরা হয়। এই স্তরে নতুন শিশু পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে। এবং তৃতীয় স্তর হলো প্রাথমিক শৈশবের স্তর। এই স্তরের সময়কাল হলো 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 1 মাস সময় থেকে 18 মাস সময় পর্যন্ত। এই স্তরের বৈশিষ্ট্য হলো এই স্তরে শারীরিক বৃদ্ধি খুবই দ্রুত হয়। প্রাথমিক শৈশবের স্তরে শারীরিক বৃদ্ধি খুবই দ্রুত হয়। চতুর্থ স্তর হলো প্রান্তীয় শৈশবের স্তর। 1.5 বছর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সময়কালকে প্রান্তীয় শৈশবের স্তর বলে ধরা হয়। অর্থাৎ 18 মাস বয়স থেকে 30 মাস বয়স পর্যন্ত। এই সময়ে শিশু স্বাধীনভাবে হাঁটাচলা করতে শেখে এবং অল্প অল্প কথা বলতে শুরু করে। প্রান্তীয় শৈশবের স্তরে শিশু স্বাধীনভাবে হাঁটাচলা করতে শেখে এবং অল্প অল্প কথা বলতে শুরু করে। এই স্তরের চতুর্থ স্তর, পঞ্চম স্তর হলো প্রান্তীয় বাল্য স্তর। 2.5 বছর বয়স থেকে 5 বছর পর্যন্ত সময়কালকে প্রাথমিক বাল্য স্তর বলে ধরা হয়। এই স্তরে খেলাধুলার বয়স বা টয়েজ বলা হয়। এর ষষ্ঠ স্তর হলো মাধ্যমিক বাল্য স্তর। 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত সময়কালকে মাধ্যমিক বাল্য স্তর হিসেবে গণ্য করা হয়। এই সময়ে শিশু স্কুলে যেতে শুরু করে এবং দলগত ও সামাজিক সম্পর্ক তৈরি করে। মাধ্যমিক বাল্য স্তরের সময়কাল হলো 5 থেকে 9 বছর পর্যন্ত। এই বয়সে শিশুরা বিদ্যালয়ে যেতে শুরু করে এবং অন্যান্যদের সাথে দলগত বা সামাজিক সম্পর্ক তৈরি করে।
এর সপ্তম স্তর হলো প্রান্তীয় বাল্যস্তর। প্রান্তীয় বাল্যস্তরের সময়কাল হলো 9 বছর থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত। এই বয়সে শিশুরা নিজের বুদ্ধি দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে। অষ্টম স্তর হলো যৌবনাগমের স্তর। 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত সময়কালকে যৌবনাগমের স্তর বলে ধরা হয়। এই স্তরে, এই বয়সে শিশুদের হরমোনের পরিবর্তনের কারণে ছেলে ও মেয়েদের শরীরে পরিবর্তনের লক্ষণ দেখা যায়। 12 থেকে 21 বছর সময়ে ছেলে এবং মেয়েদের মধ্যে পরিবর্তনের লক্ষণ দেখা যায়। এবং নবম স্তর হলো প্রাপ্তবয়স্ক স্তর। 21 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত সময়কালকে প্রাপ্তবয়স্ক স্তর হিসেবে গণ্য করা হয়। এবং মনোবিদ পিকুনাসের দশম স্তর হলো, অর্থাৎ সর্বশেষ স্তর হলো বার্ধক্য। 70 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে ধরা হয় বার্ধক্য স্তর। আজ আমরা মনোবিদ পিকুনাসের 10টি স্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী দিন পরবর্তী কোনো ভিডিওতে।